নমস্কার, তোমাদের সকলের প্রিয় পাঠশালায় আরো একটি নতুন ক্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব তৃতীয় শ্রেণীর উইংস পার্ট 2 এর পড়া। আগের একটি ক্লাসে আমি তোমাদের উইংস পার্ট 2 এর 50 থেকে 53 নম্বর পৃষ্ঠা পর্যন্ত আলোচনা করিয়ে দিয়েছি। এখনো পর্যন্ত যারা সেই ক্লাসটি করোনি তারা অবশ্যই আগে গিয়ে সেই কাজটি করে নিও। আমি আজকে এই ক্লাসটি শুরু করছি, সকলে মন দিয়ে দেখে নাও। এটা হলো 54 নম্বর পৃষ্ঠা। দেওয়া আছে দেখো, ওয়ার্ড ট্রোভ মানে হলো শব্দ ভান্ডার। ওয়ার্ড ট্রোভ মানে হলো শব্দ ভান্ডার। তোমরা ভালোভাবে শুনবে এবং এই মানেগুলো তোমরা লিখে নেবে। দেখো কি দেওয়া আছে, ওয়ার্ডস, সিলেবিক ডিভিশন, ইউসেজ, মিনিং এন্ড সিনোনিম। সামার, দেখো এখানে লেখা আছে SUMMER। সামার মানে কি জানি আমরা, গ্রীষ্মকাল বা গরমকাল। এই যে সিলেবিক ডিভিশনে এটা কেমন ভাবে লেখা আছে দেখো, তোমরা দেখো এইভাবে বানানটা মুখস্থ করবে, SUMMER, সামার। ইউসেজ লেখা আছে দেখো, সান শাইন্স ব্রাইটলি ইন সামার। মিনিং লেখা আছে দেখো, সামার মানে গরমকাল বা গ্রীষ্মকাল, এ হট সিজন। সিড, SEED, সিড মানে কি জানি আমরা, বীজ, SEED, সিড। ম্যাঙ্গো হ্যাজ এ বিগ সিড, কার্নেল মানে হলো বীজ। কার্নেল মানে হলো বীজ আর সিড মানেও বীজ। প্লাম্প, প্লাম্প মানে কি, পুরুষ্ট। দেখো সিলেবিক ডিভিশনেও লেখা আছে PLUMP, প্লাম্প। দ্য পাম্পকিন ইজ প্লাম্প। ফ্যাট মানে হলো পুরুষ্ট। দেখো দুটো মানে হলো পুরুষ্ট। ওয়েদার, ওয়েদার মানে কি জানি আমরা, আবহাওয়া। WEATHER, ওয়েদার। দ্য ওয়েদার ইজ উইন্ডি। ক্লাইমেট, ফর শর্ট পিরিয়ড, এটা মানে হলো আবহাওয়া। ফিল্ড, ফিল্ড মানে কি জানি, মাঠ। FIELD, ফিল্ড মানে হলো মাঠ। উই প্লে ইন দ্য ফিল্ড। গ্রাসল্যান্ড, গ্রাসল্যান্ড মানে হলো মাঠ। তোমরা এই দুটো মানে কিন্তু ভালোভাবে পড়বে এবং বানানগুলো পড়বে। এবং এই যে তোমাদের ইউসেজে লেখা আছে, এই যে সেন্টেন্স গুলো, এগুলো তোমরা পড়বে, তোমাদের সেন্টেন্স লেখা কিন্তু আসবে। তারপরে আছে হপ, হপ মানে কি জানি আমরা, লাফানো। HOP, হপ। ফ্রগস হপ ফ্রম প্লেস টু প্লেস। জাম্প, JUMP, জাম্প মানেও জানি লাফানো। স্টপ, STOP, স্টপ মানে কি জানি, থামা। STOP, স্টপ। বাসে স্টপ অ্যাট রেড সিগন্যাল। হল্ট মানে হলো থামা, HAULT, হল্ট মানে হলো থামা। সিং, SING, সিং মানে কি জানি, গান করা। SING, দেখো ডিভিশনে লেখা আছে, সিলেবিক ডিভিশনেও লেখা আছে SING, সিং, সিং মানে কি হলো, গান করা। বার্ড সিং ইন দ্য মর্নিং, মিউজিক্যাল নোটস, গান করা। ক্যারি, CARRY, ক্যারি, ক্যারি মানে কি জানি আমরা, বহন করা। অ্যান্ডস ক্যারি ফুড ইন দেয়ার মাউথ, বিয়ার মানে হলো বহন করা। চার্ট, CHIRP, চার্ট মানে হলো কিচিরমিচির করা। CHIRP, চার্ট। বার্ডস চার্প নয়েজলি। টুইটার, TWITTER, টুইটার, টুইটার মানে হলো কিচিরমিচির করা। তোমরা কিন্তু ভালোভাবে বানান করে পড়বে এবং মানেগুলো পড়বে, আর এই সেন্টেন্স গুলো লেখা আছে যেগুলো, সেগুলো পড়বে। পরবর্তী পৃষ্ঠায় কি দেওয়া আছে দেখে নেওয়া যাক। তারপর আছে দেখো থার্ড, THIRD, থার্ড মানে কি জানি আমরা, তৃতীয়। THIRD, থার্ড। সিলেবিক ডিভিশনেও লেখা আছে থার্ড। চিন্টু ইজ স্ট্যান্ডিং থার্ড ইন এ লাইন। মিনিং এ কি লেখা আছে, নাম্বার 3 ইন এ লাইন। লাভলি, LOVELY, লাভলি। দেখো সিলেবিক ডিভিশনে কি লেখা আছে, LOV, লাভ, LYLY, লাভলি। ঋতু হ্যাজ এ লাভলি ডল। বিউটিফুল, BEAUTIFUL, বিউটিফুল মানে হলো সুন্দর। তারপরে কি আছে দেখো, ব্ল্যাঙ্কেট, BLANKET, ব্ল্যাঙ্কেট, ব্ল্যাঙ্কেট মানে হলো কম্বল। সিলেবিক ডিভিশনে কিভাবে লেখা আছে দেখো, BLAN, ব্ল্যাঙ্কেট, KET, কেট, ব্ল্যাঙ্কেট। ব্ল্যাঙ্কেট ইজ ইউজড ইন উইন্টার, কভারিং। আর কুইল্ট মানে হলো কম্বল। রিপ্লাই, REPLY, রিপ্লাই, রিপ্লাই মানে হলো উত্তর দেওয়া। REPLY, রিপ্লাই। রাজু গেভ এ কুইক রিপ্লাই। সে সামথিং ইন অ্যান্সার মানে হলো উত্তর দেওয়া, সে সামথিং ইন অ্যান্সার। বেগড মানে হলো ভিক্ষা করা, BEGGED, বেগড, BEGGED, বেগড মানে হলো ভিক্ষা করা। দ্য বেগার বেগড ফর ফুড, টু আস্ক ফর সামথিং হেল্পলেসলি মানে হলো ভিক্ষা করা।
সারপ্রাইজ, SURPRISE, সারপ্রাইজ মানে হলো অবাক হয়ে যাওয়া, বিস্ময়। SUR, প্রাইজ, সারপ্রাইজ। Father's home coming was a surprise for us. শক, SHOCK, শক। আর ওয়ান্ডার, WONDER, ওয়ান্ডার, দুটো মানেই হলো বিস্ময় বা অবাক হয়ে যাওয়া। ডিসেন্ট্রি, DYSENTERY, ডিসেন্ট্রি মানে হলো আমাশয় রোগ। সিলেবিক ডিভিশনে কিভাবে লেখা আছে দেখো, ডি সেন, SEN, সেন্ট্রি, TERY, ডিসেন্ট্রি মানে হলো আমাশয় রোগ। মাই ব্রাদার ইজ সাফারিং ফ্রম ডিসেন্ট্রি। আর এখানে লেখা আছে ডায়রিয়া, DIARRHOA, ডায়রিয়া মানে হলো আমাশয় রোগ। তারপরে আছে দেখো স্টিংস, STINGS, স্টিংস মানে হলো হুল। এখানেও লেখা আছে স্টিংস। দ্য বিজ হ্যাভ পয়জনাস স্টিংস। আর এখানে লেখা আছে প্রিক, PRICK, প্রিক মানে হলো হুল। নেকটার মানে আমরা কি পড়েছি, ফুলের মধু। তাহলে এখানে কি লেখা আছে দেখো, সিলেবিক ডিভিশন, NEC, নেকটার, TAR, নেকটার। বিজ suck nectar from flowers. Liquid collected by bees to make honey, ফুলের মধু। ডিস্টেন্স, DISTANC, ডিস্টেন্স মানে হলো দূরত্ব। The boy is standing at a distance, the boy is standing at a distance. Space between two things, space between two things মানে হলো দূরত্ব। পরবর্তী পৃষ্ঠায় কি কি দেওয়া আছে দেখে নেওয়া যাক। তারপরে দেখো 56 নম্বর পৃষ্ঠাতে কি আছে, অ্যাক্টিভিটি 5, পাস্ট ফর্মস অফ ডুইং ওয়ার্ডস, কাজ করা বোঝায় এমন শব্দের অতীত রূপ। ডুইং ওয়ার্ডস, কাজ করা বোঝায় এমন শব্দ। নাও মানে কি জানি এখন, আর দেন মানে কি জানি আগে। ওয়াক, WALK, ওয়াক মানে কি জানি হাঁটা। আমি পাশে মানেগুলো তোমাদের লিখে দিচ্ছি। ওয়াক মানে হাঁটা, আর দেন মানে আগে। ওয়াকড মানে হেঁটেছিল, ইডি যোগ হয়ে গেছে, আগে করেছিল হেঁটেছিল, এটা দেনের ঘরে হবে, আগে হয়ে গেছিল হেঁটেছিল। ওয়াকড, WALKED। আস্ক মানে কি জানি জিজ্ঞাসা করা, জিজ্ঞাসা করা। আস্কড, ASKED, আস্কড মানে কি জানতে চেয়েছিল বা জিজ্ঞাসা করেছিল, ইডি যোগ হয়েছে। কন্টিনিউ মানে কি চালিয়ে যাওয়া, চালিয়ে যাওয়া, কন্টিনিউ। আর দেন মানে আগে কি হয়েছিল, কন্টিনিউড, ডি যোগ হয়েছে মানে একটানা করেছিল, মানে চালিয়ে গিয়েছিল হবে এটা। তারপর কি আছে, কভার মানে কি ঢাকা। আর দেন মানে আগে কি করেছিল, কভার্ড, ঢেকে গিয়েছিল, দেনে হবে। স্টোর মানে কি জানি জমা করা বা জমা রাখা। স্টোর করে রাখা মানে জমা রাখা বা জমা। স্টোর, STORED, ডি যোগ হয়েছে জমিয়ে রেখেছিল। টার্ন মানে কি ফেরা, আর টার্নড, ইডি যোগ হয়েছে ফিরিয়ে নিয়েছিল। রিপ্লাই মানে উত্তর দেওয়া, রিপ্লাই মানে উত্তর দেওয়া। আর রিপ্লাইড, IEDY, উঠে গিয়ে কি হবে, IED যোগ হবে, উত্তর দিয়েছিল। ক্যারি মানে কি বহন করা, ক্যারি মানে বহন করা, কি হয়ে যাবে দেন, ক্যারিড, IED যোগ হয়ে যাবে, বহন করেছিল। ক্রাই মানে কি জানি কাঁদা, ক্রাই মানে কাঁদা, দেন আগে কি হয়ে যাবে, ক্রাইড, CRIED, ক্রাইড মানে কেঁদেছিল। সে মানে কি বলা, SAY, সে মানে বলা। সেড, SAID, সেড মানে বলেছিল। সিং, SING, সিং মানে কি গান করা বা গান গাওয়া। আর দেন আগে কি হয়ে যাবে, স্যাং, SANG, স্যাং মানে হয়ে যাবে গিয়েছিল। সেক মানে কি ঝাঁকানো, ঝাঁকানো। আর সুখ, SHOOK, সুখ মানে হলো ঝাঁকিয়েছিল। তোমরা এগুলো ভালোভাবে মুখস্থ করবে, এগুলো কিন্তু তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টে আসার সম্ভাবনা খুব বেশি। তোমরা তাহলে এইভাবে ভালোভাবে পড়বে। নামে কি হবে, দেনে কি হবে, ধরো তোমাদের এখানে দেনটা লেখা আছে ক্রাইড, তাহলে তখন তোমরা নামে কি লিখে দেবে, ক্রাই। ক্রাই মানে কাঁদা, আর ক্রাইড মানে কেঁদেছিল।
তোমরা এগুলো ভালোভাবে বাড়িতে প্র্যাকটিস করবে। পরবর্তী পৃষ্ঠায় কি কি প্রশ্ন দেওয়া আছে দেখে নেওয়া যাক। 57 নম্বর পৃষ্ঠাতে আছে অ্যাক্টিভিটি 6, রাইট দ্য পাস্ট ফর্ম অফ দ্য ডুইং ওয়ার্ডস টু ইজ ডান ফর ইউ। মানে হলো কাজ করা বোঝায় এমন শব্দের অতীত রূপ লিখতে বলা হয়েছে এবং দেখো দুটো করে দেওয়া আছে। নাও দেখো এই যে আমরা পড়লাম আগের পৃষ্ঠাতে সেগুলোই দেওয়া আছে, তোমাদের এখানে নিজেদেরকে লিখতে দেওয়া আছে। নাও মানে এখন, দেন মানে আগে। স্টোর থেকে কি হয়ে যাবে স্টোরড, ইডি যোগ হয়ে যাবে। লাভ থেকে কি হয়ে যাবে লাভড, LOVED যোগ হয়ে যাবে। দেখো দেনে কি লেখা আছে ওয়ার্কড, তাহলে নাওয়ে কি হয়ে যাবে ওয়াক, WAAK ওয়াক। নাওয়ে লেখা আছে জয়েন, তাহলে তোমাদের দেন মানে আগে কি হয়ে যাবে জয়েন্ট, JOINED যোগ হয়ে যাবে। ক্যারি, ক্যারি মানে কি বললাম বহন করা, তাহলে দেন মানে আগে কি হয়ে যাবে ক্যারিড, CARRY টা উঠে গিয়ে কি হবে IED যোগ হবে। কপি, তাহলে দেনে কি হয়ে যাবে কপিড, COPIED, Y টা উঠে গিয়ে IT যোগ হবে। সেক, দেনে কি হয়ে যাবে শুক, SHOOK শুক। ব্লো, দেনে হয়ে যাবে ব্লু, BLEW ব্লু। নামে কি লেখা আছে কাম, দেনে কি হয়ে যাবে কেম, CAME কেম। এইভাবে তোমাদের নাও এবং দেনের এই কোয়েশ্চেন গুলো ফিল করতে হবে। এবার অ্যাক্টিভিটি 7 এ কি দেওয়া আছে দেখে নাও। Fill in the blanks with describing words given below in the help box. One is done for you. এই যে তোমাদের হেল্প বক্সে দেওয়া আছে মানে সাহায্যকারী খোপ থেকে এই যে বর্ণনামূলক শব্দগুলো নিয়ে তোমাদের এই শূন্যস্থানটিতে বসিয়ে শূন্যস্থানটি পূরণ করতে হবে। দেখো ওয়ান ইজ ডান ফর ইউ একটি করে দেওয়া আছে। কি লেখা আছে তাহলে পড়ি। আই লাভ টু ড্রিঙ্ক ড্যাশ টি, আমি ভালোবাসি চা খেতে। কেমন চা খেতে? গরম, হট মানে হলো গরম চা খেতে ভালোবাসি। ললিত ইজ ফন্ড অফ ড্যাশ ড্রেস, কি হবে লাইট, ইউজফুল না ব্ল্যাক, ব্ল্যাক ড্রেস হবে, BLACK ব্ল্যাক ড্রেস মানে কি ললিত কালো পোশাকের অনুরাগী। দেয়ার ওয়াজ এ ড্যাশ রেন ইয়েস্টারডে, কি হয়ে যাবে লাইট না ইউজফুল, লাইট, LIGHT, লাইট মানে কি হালকা, তাহলে কি গতকালের, ইয়েস্টারডে মানে কি গতকাল, ইয়েস্টারডে মানে গতকাল, গতকাল হালকা বৃষ্টি হয়েছিল। The cow is a useful animal, ইউজফুল অ্যানিমালস মানে অ্যানিমাল মানে কি গরু একটি উপকারী পশু, ইউজফুল মানে কি উপকারী, গরু একটি উপকারী পশু। দেখো তাহলে আজ আমি তোমাদের ক্লাস 3 উইংস পার্ট 2 এর 54, 55, 56 এবং 57 নম্বর পৃষ্ঠাটি কমপ্লিট করে দিলাম। আজকের ক্লাসটি তাহলে আমি এখানে শেষ করছি। খুব তাড়াতাড়ি আরেকটি নতুন ক্লাস নিয়ে হাজির হবো তোমাদের সামনে। যদি তোমাদের আজকের ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও এবং বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না। আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিও, যাতে সকল ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে তার নোটিফিকেশন পৌঁছে যায়। সকলে সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে, সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই।